জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। 92% মুসলমানদের যে ইসলামী হুকুমাত হবে তার চেয়ে হওয়ার কি আছে? বরং 92% মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন? আর আমাদের মায়ের কোন সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না, এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মজলিসে গিয়ে বক্তৃতা করেছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো 92% মুসলমানদের যে ইসলামী হুকুমাত হবে তার চেয়ে হওয়ার কি আছে? বরং 92% মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন? আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি। আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন, এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন, মোশাররফ সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর মতো প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়াকে বাস্তবায়ন করে নেই। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে। আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর ছাড়া নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন, এইটাই আসলে বাস্তবতা। পিআর সিস্টেমে নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামকে ক্ষমতা নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। তারা পিয়ার বোঝে না, খায় না মাথায়। আমি পরিষ্কার বলছি 91টা দেশের মধ্যে পিয়ার রয়েছে। আপনারা বলেন ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোরা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলছে কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে? আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলা চলে দেখছে। এই জন্যে আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনার যেন কোনো একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদেরকে পুনর্বহাল করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে, এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, গলা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই। সেই লক্ষ্যেই আমি সকলকে আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা,
এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বলবো, আমরা আর সেই কালো টাকার গৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে,